শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কি বাড়িতে পড়াশোনা করতেছো? পড়াশোনা করো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের ৬ষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা, আইন। এখান থেকে আমি আজকে তোমাদেরকে একটু শিক্ষা দেব, আলোচনা করবো তোমাদের সঙ্গে। রাষ্ট্র কি? আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেশে বসবাস করি। আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। যে ব্যক্তি যে রাষ্ট্রে বসবাস করে সে সেই রাষ্ট্রের নাগরিক, সে সেই দেশেরই নাগরিক। আজকে আমি তোমাদেরকে দেখাবো রাষ্ট্রের উপাদান কয়টা। রাষ্ট্রের উপাদান 4টা। রাষ্ট্র উপাদান জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌম। এই 4টা যে এখানে আছে সেটাই হলো একটা রাষ্ট্র। প্রথমে আমি বলি জনসমষ্টি। একটা দেশ হতে গেলে সেখানে প্রথমেই থাকতে হবে জনসংখ্যা। জনসংখ্যা ছাড়া কোনো রাষ্ট্র কল্পনা করা যায় না। একটা রাষ্ট্রের জনসংখ্যা কত হবে, কম হবে বা বেশি হবে সেটা মুখ্য বিষয় নয়। কোনো রাষ্ট্রের জনসংখ্যা কম হতে পারে, আবার বেশিও হতে পারে। যেমন চীনের জনসংখ্যা ভারতের জনসংখ্যা 100 কোটিরও উপরে, আবার সান মেরিনো রাষ্ট্রের জনসংখ্যা কয়েক হাজার। এজন্য বলা হয় যে জনসংখ্যা থাকতেই হবে। একটা রাষ্ট্র হতে গেলে প্রথম শর্তই হলো সেখানে জনসংখ্যা থাকতে হবে। তারপর থাকতে হবে নির্দিষ্ট ভূখণ্ড। এই যে বিশাল জনসংখ্যা বা কিছু জনসংখ্যা একটা রাষ্ট্র তৈরি করতে গেলে সেখানে থাকতে হবে নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না, কারণ ভাসমান জনসংখ্যা নিয়ে রাষ্ট্র হয় না। তারপর আছে সরকার। এই যে জনসংখ্যাগুলো, এই জনসংখ্যা তাদেরকে পরিচালনা করার জন্য, তাদেরকে দেখভাল করার জন্য, নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে রাখার জন্য একটা সরকার দরকার। সেই সরকার বিভিন্ন প্রকারের হতে পারে। আমাদের দেশে গণতন্ত্র সরকার, কোনো কোনো দেশে আছে প্রজাতন্ত্র, রাজতন্ত্র, বিভিন্ন ধরনের সরকার হতে পারে। তারপর আছে রাষ্ট্রের চরম ক্ষমতা হলো সার্বভৌমত্ব। একটা রাষ্ট্র হতে গেলে সেখানে প্রথমেই থাকতে হবে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র কল্পনা করাই যায়। সার্বভৌমত্ব রাষ্ট্রের হচ্ছে চরম ক্ষমতা। যেমন আমরা বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করছে। 1971 সালের আগে বাংলাদেশ স্বাধীনতা লাভ করতে পারেনি। তার মানে বাংলাদেশের জনসংখ্যা ছিল, ভূখণ্ড ছিল, সরকার অথবা সার্বভৌমত্ব ছিল না। সার্বভৌমত্ব না থাকলে সেই রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে পারেনি। স্বাধীন রাষ্ট্র হতে হলে তাকে সেখানে অবশ্যই সার্বভৌমত্ব থাকতে হবে। সার্বভৌমত্বই হচ্ছে রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব না থাকলে অন্য একটা দেশ আক্রমণ করতে পারে। আবার আমাদের দেশ অন্য দেশকে আক্রমণ করলে সেখানে সার্বভৌমত্ব থাকলে সেখানে আমাদের দেশটা সেখানে আক্রমণ প্রতিহত করতে পারে। এই জন্য আমার সরকার রাষ্ট্রের 4টে উপাদান জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম। এই 4টির একটিও যদি না থাকে তাহলে সেটা রাষ্ট্র হতে পারে না। তারপর আছে রাষ্ট্রের কার্যাবলী। একটা রাষ্ট্র কি কি কাজ করে? অপরিহার্য, প্রথমত অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, আর দ্বিতীয়ত কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। অপরিহার্য কার্যাবলী বা মুখ্য কার্যাবলী বলতে যে কাজগুলো একেবারে না করলে নয়, যে কাজগুলো সরকারকে অবশ্যই করতে হবে, সেই কাজগুলি হলো মুখ্য কার্যাবলী। নাগরিকের জীবন, নিরাপত্তা বিধান, রাষ্ট্রের বাজেট পেশ করা, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা, এগুলো হলো রাষ্ট্রের মুখ্য কাজ বা প্রধান কাজ। এই কাজগুলো করার রাষ্ট্র পরিচালনার প্রথম কাজই হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এগুলো হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কাজ। আর কল্যাণমূলক কাজ বা ঐচ্ছিক কার্যাবলী বলতে আমরা বুঝি, কল্যাণ বলতে বুঝি ভালো কিছু করা, যেমন রাষ্ট্রের নাগরিকদের শিক্ষিতভাবে গড়ে তোলা। তারপর আছে স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যার স্বাস্থ্য পরিচালনা করা, রাস্তাঘাট তৈরি করা, শিল্প কলকারখানা তৈরি করা, এসব হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজ। তাহলে তোমরা বুঝতে পারলে রাষ্ট্র কিভাবে তৈরি হয়। 4টে উপাদান, নির্দিষ্ট জনসংখ্যা, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এই 4টে নিয়ে হলো রাষ্ট্র গঠিত হয়। আর রাষ্ট্রের কাজ হলো এই অপরিহার্য বা কল্যাণমূলক। এই কাজগুলো রাষ্ট্র অবশ্যই করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো করে বাড়িতে পড়াশোনা করো। আর তোমরা বাড়িতে অবশ্যই বাড়ির কাজ দিচ্ছি। দেখো বাড়ির কাজ বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি এবং
এবং কেন। এই কাজটা তো অবশ্যই বাড়িতে করে রাখবে এবং স্কুলে যখন ক্লাস শুরু হবে তখন অবশ্যই আমাকে নিয়ে এসে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম।